একটা বয়ান করে শোনেন। বলে মা আল্লাহ তাআলা বলতেছেন জিবরিল রে যা আমার মুস্তাফাকে তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আসার পরে সারা জগৎটাকে ভ্রমণ করিয়ে দে। সুবহানাল্লাহ। দুনিয়া দেখার পরে আসমান শায়ের করিয়ে দাও, আমার নবীকে জান্নাতের বাতাসটা খেলিয়ে দাও। 3 দিন বয়সে আল্লাহর নবীকে জান্নাত দেখিয়ে দাও। 7 আসমান ঘুরলো, সারা দুনিয়া ভ্রমণ করলো। বন্ধুরে ও জিবরিল, ওই দেখো জান্নাতে পানি দিয়া আরশের উপরে, ওই আকাশের উপরে আমার নবীজির গোসলটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ। মা আমিনা বলেছিলেন নবীরা আমি যখন পাইলাম আল্লাহ রাসূলের মাথার জুলফে মুহাম্মাদ থেকে চুল মুবারক থেকে টপকে টপকে পানি পড়তেছিল, আমি কোলে নিয়ে সেদিন বড় কেঁদেছিলাম। স্বামী গেল আর নবীকে বোধহয় পাবো না, তবে আমি পেয়ে গেছি। নবী বলে মা 25 মিনিটের ভিতরে সারা বিশ্বের বলে গলি লম্বা চওড়া যত রাস্তা আছে আল্লাহর কসম আমি সব রাস্তা দেখে নিয়েছি। দাহিন হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আছে এরকম কেউ নাই, সারা জগৎ সব আমি দেখে নিয়েছি। মা আমিনা তাকিয়ে দেখলেন আহা আমি সত্যি শেষ জামানার নবীর মা হতে পেরে আমি বড় ধন্য। আল্লাহ আমার কোথাও যাওয়ার আর দরকার নাই, আমি এই কাবা শরীফেই থাকবো আর কাবা শরীফের মাঝে মাঝে তওয়াফ করব। রাসূলুল্লাহর আমি জিয়ারত করতেই পাচ্ছি। আল্লাহ তুমি যেহেতু আমাকে মা বানিয়েছো, হ্যাঁ আলা হযরতের হাজারো কিতাবে উল্লেখ আছে নবীর মা এবং নবীর বাবা মুমিন ও মুমিনাত ছিলেন। সুবহানাল্লাহ। বেশক মেলা বলবে আনপড় বলবি গাওয়ার জাহেল, ওরা এমনি বলে দেয় নবীর মা বাপ বলে কাফের ছিল। নাউজুবিল্লাহ বলবেন। কত শয়তান যে পেটে নবীকে ধরেছে আর এই পেট এই মা কি জাহান্নামে যাবে? তোমার মা তাহলে জাহান্নামে যদি বলি তখন বলেন না আমার মা ভালো করে, এদিকে নামাজই পড়ে না। বলে না প্রত্যেকদিন সপ্তাহে 8 দিন নামাজ পড়ে। হ্যাঁ সপ্তাহে 8 দিন। নবীর মার জন্য এই কথা, তোমার মার সপ্তাহে 7 দিনে 8 দিন হয়ে গেল। বেরাদারান ইসলাম সেই ওই মেয়েটার মতোই হলো।